তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করো যে ভাইয়া অবচয় জিনিসটা কি বা ডিপ্রিসিয়েশন, যারা অনার্সের স্টুডেন্ট তারা আর কি ইংরেজিতে বা যারা ইংরেজি মাধ্যমে পড়ো তারা ডিপ্রিসিয়েশন জিনিসটা কি এটা বুঝতে পারো না। আমি মূলত ছোট ছোট সহজ সহজ যে টপিকগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো তোমরা অনেকেই বুঝতে পারো না। তো অবচয় জিনিসটা কি? অবচয় হলো যদি আমরা বইয়ের ভাষায় বলি, স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় সেটাই হচ্ছে কি অবচয়। হ্যাঁ, যে স্থায়ী সম্পত্তি ব্যবহার করার ফলে যে মূল্য হ্রাস পায় সেটা হচ্ছে কি অবচয়। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দেই, ধরো তুমি একটা মেশিন ক্রয় করলে 1,00,000 টাকা দিয়ে। হ্যাঁ, সেই মেশিনটা হয়তো বা 10 বছর ইউজ করা যাবে। হ্যাঁ, সেই মেশিনটা হয়তো বা কি 10 বছর ইউজ করা যাবে। আর 10 বছর যদি ইউজ করা যায় তাহলে 1,00,000 টাকা তুমি কত বছর ব্যবহার করতে পারছো? তুমি ভেবে দেখো যে 1,00,000 টাকা যে তুমি খরচ করে বা ব্যয় করে একটা মেশিন ক্রয় করছো। হ্যাঁ, 1,00,000 টাকা ব্যয় করে তুমি যে মেশিনটা ক্রয় করছো সেই মেশিন থেকে কিন্তু সুবিধা পাচ্ছ তুমি কতদিন? 10 বছর। তাহলে প্রত্যেক বছর তোমাকে ওই মেশিন ব্যবহার করার কারণে কত টাকা করে ব্যয় করতে হচ্ছে? উত্তর হচ্ছে 10,000। কারণ 10 বছরের জন্য যদি 1,00,000 টাকা হয় তাহলে প্রত্যেক বছরের জন্য কত? 10,000 টাকা। এই 10,000 টাকাই হচ্ছে কি প্রত্যেক বছরের অবচয়। অবচয় বিভিন্নভাবে ধরা হয়ে থাকে, সেই বিষয়গুলো আমি অন্য কোনো এক সময় আলোচনা করব। বাট এখন আরেকটা বিষয় যেটা অবচয়ের সাথে আমি একটা কথা বলেছি যে ব্যবহার করার ফলে যে মূল্য হ্রাস পায়। দেখো, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান থিওরি অনুযায়ী যে ব্যবহার করার ফলে যে মূল্য হ্রাস পায় সেটা হচ্ছে কি অবচয়। তবে বাস্তবিক জীবনে ব্যবহার না করার কারণেও কিন্তু কি হতে পারে? অবচয় হতে পারে। ধরো তুমি একটা মোবাইল ফোন কিনে রেখে দিলা, তুমি একদিনও কি করনি, ইউজ করনি, একদিনই ইউজ করনি। তো ওই মোবাইল ফোনটা কি ধরো তুমি 20,000 টাকা দিয়ে ক্রয় করছো, ওই মোবাইল ফোনটার দামটা কি 20,000 টাকাই থাকবে? উত্তর হচ্ছে না। তুমি যদি 1 বছর রেখে দাও, যে দেখবা যে তোমার প্রিয় কোনো বন্ধুর কাছে যদি বিক্রি করতে চাও 1 বছর পর সেটার তো তোমাকে দাম বলবে কত? 10,000 টাকা। এটার বিভিন্ন কারণ হতে পারে। সেটা হচ্ছে যে পুরনো মডেল হয়ে গেছে, ব্যাকগ্রেডেড হয়ে গেছে, 20,000 টাকায় হয়তো বা তার চাইতে আরও ভালো মানের কোনো ফোন পাওয়া যাচ্ছে। বিভিন্ন কারণে কিন্তু কি হতে পারে? তোমার অবচয় কিন্তু হতে পারে। যে ব্যবহার করার ফলে এটা হিসাব বিজ্ঞানের থিওরি অনুযায়ী, মানে হিসাব বিজ্ঞান অনুযায়ী ব্যবহার করলে সম্পত্তির অবচয় ধরা হবে, ব্যবহার না করলে সম্পত্তির অবচয় ধরা হবে না। কিন্তু বাস্তবিক জীবনে ব্যবহার না করলেও কিন্তু কি হতে পারে? অবচয় হতে পারে। তো এই ধরনের যাবতীয় যত প্রশ্ন তোমাদের থাকবে, হ্যাঁ, ছোটোখাটো যে প্রশ্নগুলো ভিডিওর নিচে কমেন্ট করে দিবে। আমি অবশ্যই বিচে এসে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা আমার কথা শোনার পাশাপাশি সমুদ্রের গর্জনও শুনতে পারো এবং সুন্দর একটা ভিউ পাও। আর তোমরা দেখো যে আমি জুমে সাধারণত ক্লাস করাই। হ্যাঁ, মোরা একটা সুন্দর জুম পেলাম, বেশ সুন্দর কালার, বেশ ভালো লাগছে আর কি। এটা বাড়িতে নিয়ে কাউকে দিলে অনেক খুশি হবে, একদম অসাধারণ। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য রেখে দিব। কক্সবাজারে আসলে তোমরা নিয়ে নিবা আমার কাছ থেকে এরকম ঝিনুক। মাঝে মাঝে আমি যখন বিচে আসি, বিচ দিয়ে যখন হাঁটি, তখন কিন্তু আমার বেশ ভালো লাগে হাঁটতে এবং এগুলো কুড়াতে। যদিও আমি কোনো তাজা ঝিনুক কিন্তু কখনোই কি করি না, মেরে ফেলি না নেওয়ার জন্য। আমি মূলত যারা মৃত যেগুলো সেগুলোই মূলত নেই। তো তোমরা দেখো যে জুমে আমি পড়াই, ওভাবে যদি তোমরা আমার কাছে জুমে পড়তে চাও, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে 01714421439, এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে জাস্ট একটা মেসেজ দিতে হবে, কল কিন্তু দেওয়া যাবে না। ওকে, কল দেওয়া যাবে না, তোমরা মেসেজ দিবা তাহলেই হবে। তো সবাই ভালো থাকবা, বাই বাই।